না না, তোমায় দিয়ে পরীক্ষা করি, কাজ হয় কি দেখি। ভোলানাথ তো দে দড়ি, সর্বনাশ উপায়। এইবার ছুটতে ছুটতে ভগবানের কাছে, ভগবান সর্বনাশ হয়েছে, তুমি আমায় ক্ষমা করো। কেন, কি হয়েছে? বলে এমন মানুষকে বধ দিয়েছে, এখন নিজে তো উড়িয়ে পথ পাই না। কি হয়েছে? বলে আর বললো না, এক অসুরকে বধ দিয়েছিলাম, ও যার মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যাবে, এখন ও আমার মাথায় হাত দেবে বলে ছুটছে। ভালো কাজ করেছে। ভগবান এখন কি করবে? এখন ভক্ত বিপদে পড়ে গেছে, বোঝেন তো। ভগবান কি করেছে? মোহিনী রূপ ধারণ করেছে, অপূর্ব দেখতে মোহিনী রূপ ওর সামনে দাঁড়িয়েছে। আর যেই অসুরের সামনে দাঁড়িয়েছে না, ওর মাথা খারাপ হয়ে গেছে। ওরে বাবা রে, কি সুন্দর দেখতে গো! অসুরের জাত তো, কাণ্ড জ্ঞান নেই তো। ওরে বাবা, কি সুন্দর দেখতে তুমি, তুমি যদি আমায় বিয়ে করতে গো। ভগবান মনে মনে চিন্তা করছে, আমি তো তাই চাই, এই জন্য তো এসছি। ভগবান বলছে বিয়ে তো করবো, বিয়ে করবো না কেন? তো আমার একটা প্রতিজ্ঞা আছে। যে কি? তাহলে শোনো, আমি ভালো নৃত্য জানি, আমারও ইচ্ছা আমার মতো যে নৃত্য কলায় পারদর্শী, আমি তাকে বিয়ে করব। অসুর বলছে তো ভালো কথা, শিখিয়ে নাও, শিখিয়ে নাও। বিয়ে করবে বলে কথা বলছেন না, শিখিয়ে নাও। ঠিক আছে, ভগবান বলছে তাহলে শোনো, আমি যেভাবে নৃত্য কলাগুলো দেখাবো তুমি ঠিক সেইভাবে করবে। ঠিক আছে। ভগবান কি করছে জানেন? একটা নৃত্য দেখাচ্ছে, আরো ঠিক সেইভাবে হাতগুলো পরিচালনা করছে। করতে করতে ভগবান নিজের মাথায় হাত দিয়েছে। আর তো কাণ্ড জ্ঞান নাই তো, অসুরের জাত তো, বিয়ে করবে বোঝেন না, ঠপ করে মাথায় হাত দিয়েছে, আর দিয়েছে নিজে নিজে ভস্ম হয়ে গেছে। দেখেছেন ভোলানাথ যে কোথায় কোন জায়গায় আশীর্বাদ দিতে হয় এ বোধ নেই। কি, উনি তো আশুতোষ, খালি একটু বেলপত্র দিলেই উনি সন্তুষ্ট। কি, এত বড় বৈষ্ণব, আবার কিন্তু খুব রাগী। বৈষ্ণবরা একটু রাগী হয়, এ বাবা, রাগী হয়, কিন্তু আবার অত্যন্ত সরল, তাকে খুব তাড়াতাড়ি বশীভূত করা যায়। এই তো ব্রহ্মা বলছে না 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 না, মারিস না, মারিস না, মারিস। অযোগ্যের হাতে জিনিস দিলে থাকে মূল্য বোঝে? বুঝবে না। বলতে বলতেই মেরে দিয়েছে। যেই দিয়েছে, মদনের বাণে ব্রহ্মা মোহিত হয়েছেন। পাশে ছিল তারই কন্যা, কামের প্রভাবে কন্যা অন্ধকারে রূপান্তরিত হলো। কি, সেদিন থেকে সন্ধ্যা আধারে রূপান্তরিত হলেন। এর বিশাল একটা তত্ত্ব আছে মায়েরা। শুধু ব্রহ্মা নয়, ইত্রি জগতের সবাই মদনের বাণে মোহিত হয়েছিলেন, শুধু একজন বাদে। তিনি কে জানেন? তিনি হলো আমার অনাদির আদি গোবিন্দ। মনে মনে চিন্তা করলেন, হে প্রভু, তোমাকেও একদিন আমি মোহিত করব। কোন দিন গো? যেদিন তুমি অসংখ্য গোপিকা বলি সঙ্গে নিয়ে রাসস্থলে উপস্থিত হবে, আমি সেদিন আমার মনোবাসনা পূর্ণ করব। তাই যখন ভগবান তার অসংখ্য গোপিকা বৃন্দ নিয়ে যখন রাসস্থলীতে যে উপস্থিত হলেন, ওই সময় কামদেব পঞ্চবাণে সুসজ্জিত হয়ে সেই রাসস্থলীতে যে উপস্থিত হলেন, ভগবানকে দেখে বারবার বাণ নিক্ষেপ করতে লাগলেন, আর ততবার পুষ্পাঞ্জলি হয়ে কৃষ্ণ চরণে ঝরে পড়লেন। একে একে পঞ্চবাণ নিঃশেষ হলো তার। মদন মনে মনে ভাবলো, আমি ভগবানকে যা ভেবেছি ভগবান তো তা নয়। আষাঢ় খেয়ে পড়লেন প্রভুর রাঙা পায়। ওগো দয়াময়, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি। এ জগতে আমি ছিলাম ত্রিভুবন বিজেতা মদন, কখনো কেউ আমাকে পরাস্ত করতে পারিনি। আজ তুমি যখন আমায় পরাস্ত করলে, আজ থেকে তোমার নাম দিলাম মদন মোহন। কিমা সেই মদন মোহনের আজ পূরবের প্রতিশ্রুতির কথা মনে পড়েছে। পূরবের প্রতিশ্রুতি কি গো মা? বৃন্দাবনে সমস্ত ব্রজ ললনাগণ, বৃন্দাবনে সমস্ত ব্রজ সুন্দরীগণ তারা 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিলেন। এই যে মাস চলে গেল, কে বাবা? এই 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিলেন। কেন জানেন? শুধু নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে পাবে বলে। তাই আচ্ছা বলুন তো, যে ব্রজে সতত কৃষ্ণ বাস করে, তাকে আবার কাত্যায়নী ব্রত করে প্রাপ্তির দরকার কি? এটাই হলো তত্ত্ব। এ বাবা, এই দেখে ভক্ত এবং ভগবান উভয় বিরাজ করছে, কিন্তু ভক্ত আর ভগবানের মধ্যে সাক্ষাৎ নেই কেন? কারণ কি?
এ বাবা, এই জন্য যতদিন না পর্যন্ত জীব কুণ্ডলিনী আরাধনায় সিদ্ধ না হতে পারছে, ততদিন তারা ভগবানের কাছে পৌঁছাতে পারবে না। তাই গৌর হরি বল।